কারা কারা বেজার হাত তোলেন। কি রে যুবক, হাত তুলবে মুরব্বীরা, অনেক সময় মুরব্বীদের মনে থাকে না, এত দেখি যুবক হাত তুলছে, লজ্জা পাওয়া দরকার নাই। এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে কথা হবে কোরআন ও হাদিস থেকে। কথা বলেন ঠিক কি না? কোরআন ও হাদিস থেকে কথা হবে। গতবারে অনেক জায়গায় এই মাহফিল করতে গিয়ে পারমিশন নেওয়া লাগছে, কি ঠিক কি না? এই কোরআনের কথা বলতে গিয়ে অনেক জায়গায় বাধাও খাইছি। কথা কি বোঝা গেছে? তো সম্মানিত হাজিরিন, এই মাহফিলগুলোতে বাধা হয়, মাহফিলগুলোতে অনেক সময় অনুমতি পাওয়া যায় না। তা আসলে এটা হলো 90-92 মুসলমানের দেশ, ঠিক কিনা জোরে বলেন? এই মুসলমানের দেশে কোরআনের মাহফিল অবাধে চলবে, মাহফিলে বাধা হবে। আমরা এইরকম সুন্দর একটা স্বাধীন পরিবেশ পেয়েছি যেখানে বর্তমানে মাহফিল করতে অনুমতি লাগে না। কথা কোন ঠিক কিনা? আমাদের রফিকুল ইসলাম ভাই চেয়ারম্যান সাহেব যেখানে আছে সেখানে কি কোনো সমস্যা আছে? সমস্যা হওয়ার কোনো কথা? সম্মানিত হাজিরিন, এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি। আমি বেশি ভূমিকা নিব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার মুরব্বী, পিতা সমতুল্য আব্দুল কাদের সাহেব সুন্দর সুন্দর আলোচনা আপনাদের শোনাইছে মা বাবার খিদমত সম্পর্কে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি এই মা বাবার খিদমত করতে পারি, যুবক, তোমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। জি জি, ইনশাআল্লাহ আমাদের জন্য দেখা হবে। আমি যুবককে বলছি, যুবক, তুমি তোমার মা বাবার খিদমত যদি করতে পারো তাহলে তোমার ঠিকানা আল্লাহ জান্নাত করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আলোচনায় ডাইরেক্ট চলে যাব। আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে কোরআন আপনারা আমার হাতের মধ্যে দেখতে পাইতেছেন, বলেন এটার নাম কি? বিশাল বড় কোরআন। ছোট কোরআন কি ছিল না? এই কোরআনগুলো মহিলা মানুষ বেশি পড়ে, ঠিক কিনা জোরে বলেন? ছোট কোরআন শরীফ দিবেন যাতে আমাদের সুবিধা হয় দেখাইতে। এর নাম কি জোরে বলেন? কোরআন। এই কোরআনটা বিধান কার? জোরে বলেন, কার বিধান? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে কোরআন নাজিল যখন তিনি করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই তিনি ডাক দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্ববাসী, আমি এমন একটি কিতাব তোমাদের উপর নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। আছে? যারা বলেন আছে নাকি? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়েত। সুবহানাল্লাহ, যারা বলেন কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআন শোনে না, যারা কোরআন মানে না, তাদের জন্য হেদায়েত নয়। যারা মানতে চায়, জানতে চায়, কোরআনের পথে আসতে চায়, কোরআনটা হলো তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাব আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলাম মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা এই কোরআন থেকে উপকার পাবে, লাভ পাবে। কাফের বেঈমানরা আছে অনেকেই, তারা এই কোরআনের বিরোধিতা করে। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলি, গো আল্লাহ, কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে নাকি? কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি? ওগো আল্লাহ,
আপনি যে কিতাব আমাদের উপর নাজিল করেছেন, এমন একটি কিতাব যদি আমরা লিখতে চাই, আমরাও কি লিখতে পারবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আর হুজুর বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে কিতাব আমার নবীর উপর নাজিল করে দিয়েছি, যদি কেউ মনে করো এই কোরআনের মতন একটি কোরআন আমি লিখব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবের মতন কিতাব তো লেখা দূরে থাক, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছি। 114টি সূরার মধ্যে এমন একটি সূরা আছে সবচাইতে ছোট্ট সূরা। কি সূরা জোরে বলেন? সবচাইতে ছোট্ট সূরা, সূরা কাউসার। জোরে বলেন কি নাম? সূরা কাউসার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার সবচেয়ে ছোট্ট একটি সূরা আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি। এই ছোট্ট সূরার মতন একটি সূরা তোমরা লিখে দেখাও। তোমার যত দল আছে সব দলগুলো মিলে, তোমার যত পক্ষ আছে পক্ষ মিলে একটা ছোট্ট সূরা কাউসারের মতন একটি সূরা লিখতে শুরু করো, লিখতে পারবে না। চ্যালেঞ্জ দিয়েছেন কে? জোরে বলেন, আর জোরে বলেন কে দিয়েছেন? সম্মানিত হাজিরিন, আমি আলোচনায় চলে যাব। এমন একটি কিতাব শোনার জন্য আসলাম। এই কিতাব শুনলে লাভ আছে কি নাই? কোরআন শুনলে সওয়াব আছে কি নাই? এখানে আপনারা বসেছেন, বসাটাও আপনাদের জন্য লাভ আছে কি নাই? আরো জোরে বলেন। আপনারা বসেছেন একটা খোলা, ঠিক কিনা? জোরে বলেন। একটা খোলার মধ্যে বসেছেন, কিন্তু আপনারা মনে করেছেন এটা মনে হয় খোলা। না না, হাদিসের ভাষায় আপনি যদি লক্ষ্য করে দেখেন, আজকে আপনাদের গ্রামের একটা কোনো খোলা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আপনার লাভ আছে কি নাই? জোরে বলেন। রাসূল বলেছেন জান্নাতের বাগানে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ ছায়া তৈরি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই গাছের ছায়াটা এত বড় হবে যে 500 বছর যুদ্ধের যদি কোনো তেজস্বী কোনো ঘোড়া যদি 5000 বছর যদি দৌড়ায়, তারপরও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে কি না? জোরে বলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আর বেশি লম্বা নয়, আর বেশি ভূমিকা আমি আপনাদের সামনে নেব না। আমি আপনাদের সামনে একটি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন আমি আপনাদেরকে একটু শোনাবো। এই হরিপুর এলাকার যুবকরা, আমার মার বোনেরা, আমার ছোট্ট ছোট্ট বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে একটু শোনো। এখনো যারা বাহিরে আছো, দিলের কান লাগাইয়া শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি উপহার দিলেন, আপনার আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দেয়া বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে শোনাইয়া দেন আয়াতটুকু। আমার গোলামগুলো
আমাদেরকে আপনি শোনাইয়া দেন আয়াতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আয় আমার যুবক ভাইরা, আওয়াজ হবে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, ও নবী আমার গোলামগুলোকে আপনি বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে জমিনের মধ্যে পাঠাইলাম। আমার বান্দাগুলো তো গুনাহ করবে, আমার বান্দাগুলো তো ভুল করবে, আমার বান্দাগুলো তো আমি আল্লাহ তাআলার নাফরমানি করবে। আমি আল্লাহ নামাজের জন্য ডাকলাম, বান্দা আয় নামাজে আয়। আমার বান্দা শোনার পর নামাজে আসলো না। আমার বান্দাকে আমি জান্নাতের বাগানে ডাকলাম, গোলাম আয় আমার জান্নাতের বাগানে আয়। এই কোরআনের মাহফিলে আয়। কত মানুষ আছে আজকে মাহফিলের ময়দানে বসে না, কত মানুষ আছে দোকানের মধ্যে আড্ডা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী গো আমার সেই সমস্ত পাপী গোলামদেরকে ডাক দেন, আমার সেই সমস্ত নাফরমান বান্দাদেরকে ডাক দেন। আমার বান্দাগুলো তো গুনাহ করতে করতে, আমার বান্দাগুলো তো তাদের ঠিকানা জাহান্নাম করে নিয়েছে। আমি আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি। কথা কোন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাইছে। ও নবী গো আমার গোলামগুলোকে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি শাস্তির জায়গা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি জান্নাত শান্তির জায়গা। ও নবী আমার গোলামগুলোকে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি, আমি আল্লাহ তাআলার জন্য জান্নাত বানাই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি আল্লাহ তাআলার জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি আমার গোলামদের জন্য। কিন্তু আমার গোলামগুলো শয়তানের ধোঁকায় পড়েছে, আমার গোলামগুলো দুনিয়ার মহব্বতে পড়েছে, আমার গোলামগুলো টাকা পয়সার মহব্বতে পড়েছে, আমার গোলামগুলো আজকে জান্নাত বাদ দিয়া আমার গোলামগুলো জাহান্নামে তাদের ঠিকানা করে নিছে। ও নবী দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ যদি অপরাধ করে, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ খুন করে, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ চুরি করে, দুনিয়ার র্যাব আছে, দুনিয়ার পুলিশ আছে, দুনিয়ার সেনাবাহিনী আছে, কেউ যদি অপরাধ করে, অপরাধ করলে পুলিশ তাকে খুঁজে বেড়ায় গ্রেফতারের জন্য। কথা বলে না কেন? র্যাব তাকে খুঁজে বেড়ায় শাস্তি দেওয়ার জন্য। ও নবী দুনিয়ার মধ্যে দুনিয়ার সরকার মানুষ ভোট দিয়ে বানাইলো, নির্বাচিত করলো, দুনিয়ার সরকার একটা নিয়ম করলো, আমাকে তোমরা সরকার বানাইছো, আমাকে তোমরা নির্বাচিত করেছো, ভালো কথা। তবে দুনিয়ার মধ্যে আমাদের দেশের মধ্যে একটা নিয়ম আছে, কেউ কিন্তু খারাপ কাজ করতে পারবে না, কেউ কিন্তু অযথা কাউকে হত্যা করতে পারবে না, কেউ কিন্তু জিনা করতে পারবে না, কেউ কিন্তু চুরি করতে পারবে না। যদি তোমরা চুরি করো আমরা আইন করলাম তোমাদের শাস্তির বিধান। কথা বলেন না কেন? আমরা সরকার সবাই মিলে শাস্তির বিধান আমরা জারি করলাম, এই অপরাধগুলো তোমরা করবে না। পুলিশ বিডিআর মানুষদেরকে অপরাধ করলে খুঁজে বেড়ায় শাস্তি দেওয়ার জন্য। ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার পুলিশের মতন নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সরকারের মতন নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি গোলাম। আমার গোলামগুলো জাহান্নামের দিকে যায়, আমার গোলামগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম জান্নাতের অফার। আমার গোলামগুলো ভুল পথে চলে গেছে, আমার গোলামগুলো জাহান্নামের পথে চলে গেছে। ও নবী ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আমার গোলামগুলো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি ফিরে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি তওবা করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুলগুলো মাফ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলগুলো ক্ষমা করে দিয়ে জান্নাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ক্ষমার ঘোষণা কে দিয়েছেন? আর জোরে বলেন কে? ক্ষমার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, কেউ কোনো দিকে উঠাবসা করবেন না। একটা ঘন্টার সময় আমি আপনাদের কাছ থেকে নিব। যুবক, আপনি গুনাহ করেছেন, ও আমার দাড়ি পাকা মুরব্বীরা, ও পর্দার অন্তরের মা গো, ও আমার বোন গো, তুমি কত গুনাহ করেছো, গুনার খবর দুনিয়ার কেউ জানে না। সরে বলেন, জানে নাকি? দুনিয়ার খবর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা দিয়ে দিলেন, ও নবী আমার গোলামগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি একবার ফিরে আসতে পারে, আমার গোলামগুলো যদি একবার মাহফিলে বসতে পারে তওবার নিয়তে, আমার গোলামগুলো মাহফিল শেষ করে বাড়িতে চলে যাবে আখির মুনাজাত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আমার গোলামের ভুলগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা জোরে বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা কি দিয়েছে? মাগফিরাতের ঘোষণা, ক্ষমার ঘোষণা। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, তোদের কি ব্যাটারি ডাউন হয়েছে নাকি? বিয়ে করছেন? এখনো বিয়ে করেন নাই? বিয়ে না করতে ডাউন হয়ে গেছে নাকি? তোদের তো পাওয়ার হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন। যুবক কই? যুবক গেল কই? যে যুবকগুলো স্বাধীনতার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশে নতুন করে স্বাধীনতা পেয়েছি, কথা বলে ঠিক কিনা? এই যুবকদেরকেই এই মাহফিলগুলোতে বেশি বেশি আসার দরকার আছে কি নাই? জোরে বলেন, আসার দরকার আছে কি নাই? এই যুবকরা যদি সঠিক পথে থাকে, আমার এই যুবক ভাইরা যদি সঠিক রাস্তায় থাকে, আমার দেশ পথ হারাবে না, কথা বলেন ঠিক কিনা? যদি কখনো রাম আর বাম কোরআন বিরোধীরা, রাসূল বিরোধীরা যদি কখনো আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আমার এই টকটকে যুবক ভাইরাই যথেষ্ট তাদের মাথা, তাদের কল্লা ছেড়ে ফেলার জন্য, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা চাই না বাংলার জমিনে আর কোনো কোরআন বিরোধী আসুক, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না যারা আলেমদের কষ্ট দিয়েছে তারা আবার ক্ষমতায় আসুক। কেননা কোরআনের পাখি আল্লামা সাইদি
50 বছর ধরে কোরআনের আলোচনা করেছেন, কোরআনের তাফসীর করেছেন। যেই আল্লামা সাঈদীর তাফসীর শুনে শুনে আমরা বড় হয়েছি, সেই আল্লামা সাঈদীকে তারা ষড়যন্ত্র করে 12টি বছর জেলখানায় বন্দী করেছে। আমরা আশায় ছিলাম কোনো একদিন কোরআনের পাখি মুক্তি পাবে, কিন্তু আমাদের আশার থাকে নাই। আমাদের কোরআনের পাখিকেই হাসপাতালের মধ্যেই ষড়যন্ত্র করে মেরেছে। আমরা চাই যারা কোরআনের পাখিকেই ষড়যন্ত্র করে মেরেছে, বাংলার জমিনে তাদের অবশ্যই বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? যারা রফিকুল ইসলাম মাদানির মতন একজন ছোট্ট আলেমকে হাতের মধ্যে বেরি পড়াইছে, পায়ের মধ্যে বেরি পড়াইছে, তাদের বিচার হবে। আল্লামা মামুনুল হককে যারা জেলখানায় বন্দী করেছে, তাদেরও বিচার হবে। কোরআনের পাখিকে যারা নির্দোষভাবে যারা কোরআনের আলোচনা করেছে, তাদেরকে যারা হত্যা করেছে, তাদেরও বাংলার জমিনে বিচার হবে। তাদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা যুবক? সম্মানিত হাজিরিন, বেজার হচ্ছেন, রাগ হচ্ছেন? সম্মানিত হাজিরিন, আমার এই যুবকগুলো যদি সঠিক পথে থাকে, সঠিক পথে আসে, আবারও যদি তারা রাস্তায় নামে আর শাহরিয়ার কবিরের মতন, ওই বিচারপতি কাল মানিকের মতন আর কোনো অবৈধ মানুষ বাংলার জমিনে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, তুমি আজকে দাদার দেশে গেছো, দাদার দেশেই থাকো। আজকে যে কোনো ভাবেই হোক, ইসকনের মাধ্যমে হোক, আজকে বাংলার জমিনে আবারও তারা ষড়যন্ত্র করেছে। আমার তাওহীদ যুবকরা তাদের ষড়যন্ত্র মোকাবেলা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম মাগফিরাতের ঘোষণা। কেননা আমি হইলাম আল্লাহ, আমি হইলাম আমার বান্দাদের তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছি। আমি জানি আমার গোলামগুলো গুনাহ করবে, আমি জানি আমার গোলামগুলো অপরাধ করবে। ঠিক কিনা জোরে বলেন? আমি জানি আমার গোলামগুলো শয়তানের ধোঁকায় পড়ে যাবে। ও নবী, আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি আমার গোলামগুলো ফিরে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করে দিব। কেমন মাফ করবে? কেমন মাফ করবে? এখান থেকে আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলে রেখে চলে যাব আমার সামনের আলোচনায়। ইসলামের প্রথম খলিফা, একটু নাম বলেন তো, কি নাম? সবাই বলেন, জোরে বলেন। নাম হলো আবু বকর। কথা বলেন ঠিক কিনা? যে আবু বকর আমার নবীজির হিজরতের সাথী ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে আবু বকর আমার নবীজির কাছে সবার বয়স্কদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? যে আবু বকর শুধুমাত্র যুদ্ধের জন্য আল্লাহ রাসূল অর্ডার করেছেন, আবু বকর তার বাড়ির সব কিছু রেখে দিয়ে আল্লাহ রাসূলের পায়ের মধ্যে তিনি দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সে আবু বকর একদিন খলিফার মসনদে বসা, খলিফা থাকা অবস্থায় তিনি একদিন চলে গেলেন কুফা নগরীতে কিছুদিন ঘোরার জন্য সফরে তিনি গেলেন। কুফা নগরীতে আবু বকর তিনি সফরে গেলেন। সফরে গিয়ে তিনি তার কানের মধ্যে আসছে একটা খবর, সেটা হলো কুফা নগরীতে একটা যুবক মারা গেছে। জোরে বলেন, কে মারা গেছে? যুবক। এই যুবক অবস্থায় বিয়ে হয় নাই, মারা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? হযরত আবু বকরের কাছে খবর আসছে, আবু বকর, এই কুফা নগরীতে একটা যুবক মারা গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর যুবকের মৃত্যুর খবর শোনার পর যুবকের গ্রামের মধ্যে গেছে, যুবকের এলাকার মধ্যে গেছে। আবু বকর লক্ষ্য করে দেখে একজন যুবক মারা গেছে। মানুষ মারা গেলে আমরা হাসি না কান্না করি? জোরে বলেন। আমরা কিন্তু কান্না করি। হযরত আবু বকর তিনি লক্ষ্য করে দেখলেন এক গ্রামের মধ্যে একটা যুবক মারা গেছে। আমরা মানুষ মারা গেলে ব্যথিত হই, দুঃখিত হই, কান্না করে,
তার বিয়োগ বেদনায় আমরা অনেকে আত্মহারা হয়ে যাই, অনেকেই আমরা আফসোস করি, দুঃখ করি, কান্না করি, চোখের পানি ফেলাই। কিন্তু আবু বকর তিনি লক্ষ্য করে দেখেন, যুবক মারা গেছে কিন্তু এলাকার মানুষগুলো কান্না করে না, এলাকার মানুষগুলো তারা দুঃখিত হয় না, এলাকার মানুষগুলো ব্যতীত হয় না, যুবকের জন্য কেউ কান্না করে না। একজন যুবক মারা গেছে, এলাকার মানুষগুলো নাচানাচি করতেছে, এলাকার মানুষগুলো হাসাহাসি করতেছে। আশ্চর্যজনক বিষয়, কথা বলেন ঠিক কিনা? আবু বকর তিনি লক্ষ্য করে দেখলেন যুবক মারা গেছে কিন্তু এলাকার মানুষগুলো তারা কান্না করে না, এলাকার মানুষগুলো তারা দুঃখিত হয় না, ব্যতীত হয় না। আবু বকর লক্ষ্য করে দেখেন যুবকটা মারা গেছে, এলাকার মানুষগুলো নাচানাচি করতেছে, আনন্দ হয়ে গেছে, আনন্দিত হয়েছে, মিষ্টি বিতরণ করে, একজন আরেকজনকে সুখবর দেয়, এই যুবকটা মারা গেছে, এই যুবকটা আজকে মারা গেছে। আবু বকর অবাক হয়ে গেলেন। এলাকার মানুষগুলোকে আবু বকর ডাক দিলেন, এলাকার মানুষেরা, তোমাদের গ্রামের মধ্যে একজন যুবক মারা গেছে, তোমাদের তো কান্না করার দরকার, তোমাদের এত খুশি কেন, তোমাদের এত আনন্দিত হওয়ার কারণ কি? আবু বকর যখন এলাকার মানুষগুলোকে যখন তিনি এই কথা বলেছেন, এলাকার মানুষগুলো আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আমাদের যে যুবকটা মারা গেছে এই যুবকটা ভালো ছিল না, এই যুবকের অত্যাচারে আমরা থাকতে পারতাম না, এই যুবকটা মানুষকে গালিগালাজ করতো, এই যুবকটা কারণে বিনা কারণে মানুষের নামে মিথ্যা মামলা দিত। এমন যুবক আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বন্ধু, মজার একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই, যুবক একটু ভালো করে শোনো। সম্মানিত হাজিরিন, যুবক মারা গেছে, এলাকার মানুষগুলো কান্না করে না, এলাকার মানুষগুলো হাসাহাসি করে। আবু বকর যখন বলেছেন, ও এলাকার মানুষেরা, তোমাদের গ্রামের মধ্যে যুবক মারা গেছে, তোমরা কেন এত আনন্দ করতেছ? এলাকার মানুষগুলো আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর যে যুবকটা মারা গেছে এই যুবকের চরিত্র ভালো নয়, এই যুবকটা নামাজ পড়তো না, এই লোকটা, এই যুবকটা আমাদের গ্রামের মানুষের উপর অত্যাচার করত, মাস্তান টাইপের যুবক ছিল। আবু বকর যুবকটা মারা যাওয়ার কারণে আমাদের মাঝে আর অত্যাচার হবে না, আমাদেরকে আর কেউ কষ্ট দিবে না, এই জন্য আমরা গ্রামের মানুষগুলো এত আনন্দিত হয়েছি। হযরত আবু বকর গ্রামের মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, যদিও যুবক খারাপ ছিল কিন্তু সে তো একজন মানুষ, কথা কোন ঠিক কিনা? যদিও সে মাস্তান ছিল, যদিও মদখোর ছিল, যদিও জেনাকার ছিল, সে তো একজন মানুষ। সে মারা গেছে, তাহলে তো তাকে কাফন দাফন করতে হবে, গোসল দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আবু বকর যখন এই কথা বলেছে, এলাকার মানুষগুলো আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর যুবক মারা গেছে, আমরা এই যুবককে গোসল দিব না, আমরা এই যুবককে কাফন পরাবো না, আমরা এই যুবককে মাটি দিব না, কবর দিব না। হযরত আবু বকর অনেক অনুরোধ বিনোরোধ করার পরও এলাকার মানুষগুলো যুবককে গোসল দিতে চায় না, এলাকার মানুষগুলো কাফন পরাতে চায় না, কেউ কবর করতে চায় না। আবু বকর কিছু লোক জড়ো করিয়া একাই তিনি ওই যুবককে গোসল দিলেন, ওই যুবককে তিনি কাফন পরালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু মানুষ গিয়ে যুবকের জন্য কবর একটা খুঁড়লেন। কবর খোঁড়ার পর হযরত আবু বকর তিনি নিজেই ইমামতির মাধ্যমে ওই যুবকের জানাজা পড়াই দিলেন। জানাজা যখন হয়ে গেছে, এবার যুবককে কবরের মধ্যে রাখা হয়ে গেছে। কবরে যখন যুবককে রাখা হলো, যুবক কবরে রাখার পর হযরত আবু বকর
যখন এক এক করে বাঁশ চাপা দেয়, বাঁশ চাপা দেওয়ার পর যখন মাটি চাপা দেয়, মাটি চাপা দেওয়া হয়ে গেছে, এবার কবর যখন কমপ্লিটলি যুবককে রেখে যখন আবু বকর তিনি আবার চলে আসবেন তার স্থানে, হযরত আবু বকর তিনি লক্ষ্য করে দেখেন দূর থেকে একজন বুড়ি মানুষ, দূর থেকে একজন বুড়ি মহিলা লাঠি ধোকা দিয়ে দিয়ে লাঠিতে ভর করে করে আবু বকরের দিকে আসতেছে। বলি মারহাবা, জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর তিনি লক্ষ্য করে দেখলেন একজন বুড়ি মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠিতে ভর করে করে আবু বকরের দিকে আসতেছেন আর কান্না করতেছেন, বুকের মধ্যে হাত মারতেছেন আর বলেন আমার সোনা কই, আমার কলিজা কই। আবু বকর তিনি লক্ষ্য করে দেখেন আস্তে আস্তে করে বুড়ি মা ওই মহিলাটা লাঠিতে ভর করে করে আবু বকরের কাছে এসিয়া ওই মহিলাটা আবু বকরের পায়ের মধ্যে পড়ে গেছে। আবু বকর তিনি লক্ষ্য করে দেখেন বুড়ি মহিলাটা কবরের উপরে পড়ে গেছে আর কবরের মাটিগুলো সরানোর জন্য চেষ্টা করে আর ডাক দেয় আবু বকর, এই আবু বকর, আমি জানি তুমি যাকে কবরের মধ্যে রাখছো, আবু বকর তুমি যাকে কবরের মধ্যে রাখলাম তুমি কি জানো নি এটা আমার কে হয়? আবু বকর তিনি বুড়ি মাকে ডাক দিয়ে বলেন মা গো তোমার কে হয় আমার একটু বলো। বুড়ি মা ডাক দিয়ে বলেন আবু বকর তুমি যাকে কবরের মধ্যে রাখছো এটা হলো আমার একমাত্র সন্তান, এ হলো আমার একমাত্র ছেলে। আবু বকর আমি মা অনেক দূরে গেছিলাম, ঘুরতে গেছিলাম, আমি মা অনেক দূরে থাকি, আমার সন্তান দূরে থাকে, আমি দূরে থাকার কারণে আমার সন্তান মারা গেছে, আমার সন্তান মারা যাওয়ার খবরটা আমি মার কাছে একটু পরে চলে গেছে। আবু বকর আপনার কাছে আবেদন, আমার সন্তান মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার সন্তানের মুখটা আমার একবার দেখাও। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলেন মা গো যে সন্তানের মুখ আপনি দেখতে চান, সন্তানকে তো কবর দেওয়া হয়েছে, আর তো মাটি খুঁড়ে সম্ভব নয় তার মুখটা দেখার, কথা বলেন ঠিক কিনা? ও মা গো আর তো তার মুখ দেখার কোনো বুদ্ধি নাই। আবু বকরের পায়ের মধ্যে পড়ে গেছে মহিলা, ডাক দিয়ে বলেন আবু বকর আমার সন্তানকে একবার মুখ আমাকে দেখাইয়া দাও। আবু বকর আমার সন্তানের মুখ যদি তুমি আমাকে একবার না দেখাও আমি মা কবর থেকে উঠব না। সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান বড় চোর হোক না কেন, সন্তান যত বড় ডাকাত হোক না কেন, সন্তান মায়ের কাছে কিন্তু সন্তান, কথা বলেন ঠিক কিনা? এলাকাবাসীর কাছে কিন্তু সন্তান চোর হতে পারে, খারাপ হতে পারে, কেউ তাকে পছন্দ নাও করতে পারে, কিন্তু মা সন্তানকে কখনো ভুলতে পারে না, মা কখনো সন্তানকে দূরে সরে দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো রে যুবক, অনেক যুবক আছে মার সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, কটু কথা বলে, মাকে ধমক দেয়। এ যুবক লক্ষ্য করে দেখো, একজন যুবক এসে আমার হাত ধরেছে, হুজুর আমার মা জমিন থেকে বিদায় নিয়েছে, ও হুজুর আমার মাকে আমি অনেক কষ্ট দিয়ে দূরে চলে গেছি, আমার মাকে কষ্ট দিয়ে আমি ঢাকায় ছিলাম গো হুজুর, আমি ঢাকা থাকায় অবস্থায় আমার মা মারা গেছে, আমার মাকে আমি কষ্ট দিয়েছি, আমার মার কাছে আমি তো মাপ নিতে পারি নাই, ও হুজুর এখন আমি কি করব? মা যখন বেঁচে ছিল তখন তো আমি মাকে কদর করি নাই, আমার মা যখন বেঁচে ছিল মাকে মর্যাদা দেই নাই, মূল্য দেই নাই, ও হুজুর মা
মাকে দেখতে পারি নাই গো হুজুর, আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমার মার কাছে তো আমি মাপ নিতে পারি নাই। ও হুজুর, এখন আমি কি করব? আরে যুবক, এমন যুবক আছে মাকে কষ্ট দাও, মাকে হাজারো ব্যথা দাও। মার পেটে 10 মাস 10 দিন ছিলি, কত কষ্ট দিয়েছো, কথা বলেন ঠিক কিনা? মা তোর যন্ত্রণা, মা তোর কষ্ট সব কিছু মা সহ্য করিয়া তোর জমিনের মধ্যে তোর বড় পাঠাইলো, জমিনের মধ্যে মা তোর প্রসব করে দিল। হ্যাঁ যুবক, একবার চিন্তা করো, মাকে কোন মাকে তুই কষ্ট দাও, একবার চিন্তা করো কোন মাকে তুই গালি দাও। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোন যুবক, যদি কোন বান্দা তার মাকে কষ্ট দেয়, তার বাবাকে কষ্ট দেয়, দিয়া যদি নামাজ পড়তে পড়তে কফলের মধ্যে দাগ ফেলাও রে যুবক, কেউ যদি মাকে কষ্ট দিয়ে হজ করতে যায়, যুবক মাকে কষ্ট দিয়ে হজ করেছো, হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মাকে কষ্ট দিয়ে নামাজ পড়ো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মাকে কষ্ট দিয়ে তুমি রোজা করো, রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত ওই জনম দুখুনি মায়ের কাছে ক্ষমা করে না নিতে পারছো, মার কাছে ভুল স্বীকার করতে না পারছো, মায়ের ওই মুখের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি হাসি না ফুটাইতে পারছো, আল্লাহর দরবারে তোর কোনো ইবাদতের মূল্য নাই। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, ভালো লাগে চলবে? সম্মানিত হাজিরিন, আমি দেখেছি অনেক যুবক মাকে কষ্ট দেয়, অনেক যুবক মাকে গালি দেয়, অনেক যুবক মাকে গালি দিয়ে 2-3 বছর বাহিরে থাকে। মা কিন্তু কষ্ট পেয়েছে, মা কিন্তু যন্ত্রণা পেয়েছে, আফসোস করে হারে কোন সন্তানকে আমি লালন করলাম, কোন সন্তানকে আমি পেটে ধরলাম, যে সন্তানকে আমি এত কষ্ট করে মা না খেয়ে, মা কাপড় না পরে লালন পালন করে বড় করলাম, সেই সন্তান আমাকে কত কটু ভাষায় গালি দেয়। মাকে যুবক কষ্ট দিয়া, গালি দিয়া, ভরণ পোষণ না দিয়া তুমি দূরে থাকো। এই যে ঠান্ডা পড়েছে, মায়ের খোঁজ খবর তুমি যুবক নাও না, কিন্তু হঠাৎ করে মায়ের সঙ্গে তোমার দেখা হয়ে গেছে যুবক। মাকে যদি দেখা পেয়ে যদি মায়ের কাছে ফিরে এসে একবার মাকে জড়িয়ে ধরে একবার মা বলে ডাক দিতে পারো, যুবক 5 বছর ধরে তুমি কষ্ট দিয়ে দূরে আসো, যুবক তুমি মাকে কষ্ট দিয়েছো, মাকে ভরণ পোষণ দাও নাই, মাকে কত গালি দিয়েছো। যুবক আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ওই জবান দিয়ে মাকে কষ্ট দেওয়ার পর যদি 5 বছর পর যদি মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, মাকে যদি শুধু একবার তোর জবান দিয়ে মা বলে ডাক দাও, আমি তোমাদেরকে কসম করে বলি, আল্লাহ বিল্লাহি তাল্লাহের কসম করে বলি, তুমি কষ্ট দিয়ে 5 বছর কথা বলো নাই, কিন্তু 5 বছর পর মার কাছে এসে মাকে জড়িয়ে ধরে একবার যদি তুই জবান দিয়ে একবার মা বলে ডাক দাও, 5 বছরের দুঃখ কষ্ট যন্ত্রণা মা মা বলে একবার ডাক দিবা, মা তোর সব যন্ত্রণা ভুলে গিয়ে সন্তান তোরে বুকে টেনে নেবে। হযরত আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার পর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। জবান কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। গোলামদেরকে ডাক দিয়ে বলেন ভয় করো, আর যখন কথা বলবা মিথ্যা কথা বলা যাবে, সত্য কথা বলতে হবে। এই জবান দিয়ে এমন কোনো কথা বলবো না যাতে আমার এলাকার ভাইরা কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাইতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, সত্য কথা বলছেন। সত্য কথা বলতে
আদেশ দিয়েছেন, সত্য কথা বলতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম, মৃত্যু কিন্তু একদিন তোমাদের সবার হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে, ধন দৌলত সব ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা জমি জমা যা আছে, অট্টালিকা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে কবরে গহীন কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করে দিলাম, তোমাদের কিন্তু একদিন মৃত্যু হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একদম স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে জমিনের মধ্যে হায়াত দিয়ে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অল্প হায়াত দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে মাও দিয়েছি। এই জন্য হায়াত দিয়েছি, কে বেশি আমল নিয়ে আসতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদের মৃত্যু হবে, তবে আমি আল্লাহ তাআলা সতর্ক করে দিলাম, মুসলমান না হয়ে কবরে আসিও না। কি না হয়ে? জোরে বলেন। তাহলে একটা কথা বলেছিলাম, উইদ্দাতুল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে। সম্মানিত হাজিরিন, আপনারা খুশি না বেজার? আসলে কোরআনের কথা শোনা মজা লাগে কি লাগে না? জোরে বলে, লাগে কি লাগে না? সম্মানিত হাজিরিন, আসলে সারা রাত যদি বলি একটা করে পয়েন্ট বলবো, তো পয়েন্ট শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলবো, কিচ্ছা কাহিনী বানোয়াট কোনো কথা বলার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমি আলোচনা করেছিলাম সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। এই আয়াতের এক বিন্দু পরিমাণ আমি বাহিরে যাই নাই। তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলি না আল্লাহু আকবার। আমার মা বোনেরা আসছে, মা বোনদের ওয়াজ করার দরকার আছে কি নাই? হ্যাঁ, কথা কয় না কেন? মা বোনদের ওয়াজ করার দরকার আছে কি নাই? আজকে তো মা বোনরা এমন হয়েছে, স্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকে। থাকে কি থাকে না? স্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকে। কখনো যদি মিস হয়, সকালবেলা কাজা আদায় করে নেয়। কথা কর। বাংলার জমিনে কয়েকদিন আগে রিট হয়েছে, ভারতীয় যত চ্যানেল আছে সব চ্যানেলগুলো বন্ধ করা হোক। আমার তো ওই খবরটা শোনার পর মা বোনদের কথা খুব মনে পড়েছে। কি পড়েছে না? চিন্তা করেন তো, একবার গভীর একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন 1 মিনিট। সব চাইতে বিপদে পড়বে মা বোনগুলো। এ সারাদিনই স্টার জলসা, সারাদিন কুটকুটি কি কয়, কটকটি মোটমুটি নিয়ে ঘুরি বেড়ায়। আরে ইলাই গল্প করে, নামাজের গল্প করে না, হাদিসের গল্প করে না, স্বামীর খেদমত করতে হবে গল্প করে না। কথা কয় ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে পয়েন্ট রাখছিলাম কয়টা? 2টা। কথা কন। যুবকের ঘটনা, আর একটা কি বলেন বলেন, আর একটা কি? আরে বলিস কত বড় জান্নাত। কথা কন ঠিক কিনা? তাহলে এই মসজিদ উপলক্ষে মাহফিল, আপনাদের এই মসজিদ আরো ভালো কাজ হোক, সুন্দরভাবে আপনারা নামাজ পড়তে পারেন। নামাজে মসজিদে ঢুকলে যেন মনটা বসে যায়, ইবাদত করে যেন শান্তি পায়, এরকম মসজিদ আপনাদের বানানোর দরকার আছে কি নাই? আছে কি নাই? আমি মসজিদে গেছিলাম ভাই, উজু করতে গেছিলাম। এ কোন মসজিদ? আমাদের ওই দিনাজপুর ফুলবাড়ি এলাকায় অনেকে জান নাই গেছিলেন। একটা করে মসজিদ দেখলে মন খায়েশ করে পুরো হয়ে যায়, শান্তি চলে আসে। তা আপনাদের গ্রামবাসী এটা উদ্যোগ নেওয়া দরকার, মসজিদটাকে আরো সুন্দর করবো। কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘরে যদি দান করেন লাভ আছে কি নাই?
আল্লাহ রসুল বলেন যদি কেউ আল্লাহর ঘর তৈরি করে, সাহায্য সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে যেভাবে হোক সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি কিছু কালেকশনে গিয়ে শেষ সময় পয়েন্টগুলো বলে যাব। তো আমি আপনাদের কাছে জানতে চাই, কমিটি যে আবদার করেছে আমাদের সবার সহযোগিতা দরকার আছে কি নাই? যদি আমরা উঠে যাই, সহযোগিতা না করি, তাহলে বলেন মসজিদ যেমন আছে তেমনই থাকবে, উন্নতি হবে না, বাড়িঘর উন্নতি হবে। কথা কন ঠিক কিনা? তাহলে আমি মানুষ যেহেতু কম, আসলে গতকালকে একটা মাহফিল করেছি, হাজার হাজার মানুষ। কিছুদিন আগে আপনাদের পীরগঞ্জে এসেছিলাম, পরশুদিন 3-4 দিন হচ্ছে, পরশুদিন আসছিলাম 30 তারিখে মনে হয়, জুবাইর আহমেদ তাশরিফ ছিল, আমি আসছিলাম, অনেক মানুষ ছিল। তো আপনারা যেহেতু মানুষ কম, কালেকশন আমার মনে হয় অল্প জায়গাতে বেশি কালেকশন হয়। কথা কয় না কেন? আমি অনেক জায়গাতে আপনাদের আসছি, এত এই এলাকার মানুষ দান করে ভাই, এত দান করে, এত দানবীর। আমি একজন মানুষ দেখতে চাই 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করবে। একবার নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে যান, আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা। কোন ভাই আছেন, কোন বোন আছেন, একবার মায়ের জন্য, বাবার জন্য, মা মারা গেছে, বাবা মারা গেছে, অনেক মা আছে সন্তান হয় না, অনেক ভাই আছে মান্নত করেছেন, এরকম ভাই দাঁড়িয়ে যান, হুজুর